नस्ले पाक में है बच्चा बच्चा नूर का तू है आईने नूर तेरा सब घराना नूर का अल्लाहुम्मा वाला आली बेला जखन शेष हইবে পারের তরি থাকে না সময় থাকতে মুর্শিদ ধরে জীবন কর সাধনা আল্লাহুম্মা मुहम्मद वाला आली ला इलाहा ला इलाहा ला कलमा ला इलाहा हस्बी रब्बी जल्लल्लाह पढ़न माफी ला पढ़न हस्बी रब्बी जल्लल्लाह माफी नूर मुहम्मद सल पढ़न नूर मुहम्मद हो ला इलाहा हो ला इलाहा ला अल्लाह आदम हावा बनाइला आबर बेहस्तर माजे राखिला बोलन आदम ला अल्लाह बेहस्तर माजे राखिला आबर है के मोते गम दम खावाइया दुनियाते पाठाइला ला इलाहा ला इलाहा ला गैरे अनेक दूरे मदीना बंधु जार नाई कोनो तुलना আপনারা বলেন আলিকা মুরার বাবারা আপনারা সবাই মদিনা যাইতে চান কি চান না ও বাবা কেন মদিনায় যাবেন আল্লাহর নবী বলেন মানজারা কবরি ওয়াজাবাত লাহু শাফাতি ইয়াউমাল কিয়ামা নবী বলে উম্মত যেই ব্যক্তি আমি নবীর রওজা জিয়ারত করলো তার জন্য সুপারিশ করা আমি নবীর জন্য ওয়াজিব হয়ে যায় ও বাবা নবীর রওজা জিয়ারত করলে যদি নবী সুপারিশ করা ওয়াজিব হয়ে যায় আমার আল্লাহর নবী নিজেই বলে আমার আল্লাহ তাআলা আমি নবীকে 7টা গুণ দিয়েছে এর মধ্যে একটা গুণ হলো মুস্তাজাবাতুদ দাওয়াত আমি নবী কোন দোয়া করলে ওই দোয়াটা আমার আল্লাহ তাআলা সাথে সাথে কবুল করে ফেলে আমি যদি আমার উম্মতের জন্য সুপারিশ করি আমার আল্লাহ তাআলা আমি নবীর সুপারিশটা কবুল করে নেবে এজন্য বলেন আমরা সবাই মদিনা যাইতে চাই কি চাই না যারা যারা যাইতে চাই ডান হাতটা সোজা করে আল্লাহরে দেখাই জবান খুলে জোরে একটা তাকবীর হয় নারায়ে তাকবীর আল্লাহু আকবার নারায়ে রিসালাত নারায়ে গাউসিয়া ইয়া গাউসিয়া বিরাজার আগমন শুভেচ্ছা স্বাগতম ঈদে মিলাদে জোরে বলেন মারহাবা তাহলে মদিনা যাইতে চাই কি চাই না তাহলে জবান খুলে জোরে জোরে পড়েন দয়াল আল্লাহ দয়া করো দয়া রন নসিব করেন মদিনা লা ইলাহা লা ইলাহা বন্ধু নামাজ রোজা ছাইরো না কেহ মা বাবার খেদমত ছাইরো না আমার নবীর দুরূদ বইল না আমার নবীর
আমার নবীও তোমায় বলবে না লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। জবান খুলে উচ্চ কণ্ঠে জোরে পড়ি আলহামদুলিল্লাহ। মুহজ্জজ সদরে মুহতারাম, কুমিল্লা জেলার অন্তর্গত চান্দিনা থানাধীন আলিকামুরা উত্তর সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠ প্রাঙ্গণে ইসলামিয়া সুন্নি সংগঠনের উদ্যোগে পবিত্র ঈদে মিলাদুন্নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উদযাপন উপলক্ষে চতুর্থতম আজিমুশান নুরানি মাহফিলের সম্মানিত সভাপতি মোহাম্মদ মনির হোসেন মনু সাহেব, সম্মানিত সহসভাপতি হাফেজ বিল্লাল হোসেন মুন্সি সাহেব, সম্মানিত প্রধান অতিথি উস্তাদুল উলামা হযরতুল আল্লামা কাজী মোহাম্মদ মফিজুল ইসলাম সাহেব বারাকাল্লাহু ফি হায়াতি, আল্লাহ হুজুরের হায়াতে বরকত দান করেন, পড়েন আমিন। সম্মানিত বিশেষ অতিথি মোহাম্মদ মনির হোসেন সাহেব, মোহাম্মদ শফিকুল ইসলাম সাহেব সহ আমার পূর্বে মূল্যবান তকরির করেছেন মাওলানা আবুল বাশার ফারুকি সাহেব, মুবাল্লিগিন উলামায়ে কেরাম, মাহফিল পরিচালনা করছেন মাওলানা আশিক আলাহি সাহেব সহ আমন্ত্রিত মেহমান, আমন্ত্রিত অতিথিবৃন্দ, বিশেষ করে আমার ডাইনে বামে সামনে মাইকের আওয়াজ যত দূর পর্যন্ত যাচ্ছে, আমার দাড়িপাকা মুরব্বী বাবারা, যুবক নওজোয়ান ভাইয়েরা, ছোট্ট ছোট্ট মাসুম বাচ্চা, পর্দানুশিনী আমার মা বোনেরা, সবাই আল্লাহ তাআলার শুকরিয়া আদায় করে জোশে গোশে উচ্চ কণ্ঠে মোহাব্বতের আওয়াজে পড়ি আলহামদুলিল্লাহ। আপনারা বলেন আলিকামুরা এত সুন্দর জান্নাতের বাগান সাজানোতে আপনারা খুশি না বেজার? শুধু আপনারা খুশি না, আজকের মাহফিল হচ্ছে আপনাদের চাইতে বেশি খুশি এলাকার কবরবাসী। কেউ মাহফিলের বিরোধিতা করলেও খুশি, মাহফিলের পক্ষে থাকলেও খুশি, মাহফিলের পক্ষে থাকলেও কবরবাসী খুশি, বিপক্ষ থাকলেও কবরবাসী খুশি। যারা মাহফিল সাজাইছে আল্লাহ চাইলেই মাহফিলের উসিলায় তাদের বংশের কবর আযাবও মাফ করবে, যারা মাহফিল নিয়ে বানচালের চেষ্টা করে তাদের কবররা বংশের কবর আযাবও মাফ করবে। তো আপনাদের কাছে আমার একটা আবদার, মনে রাখবেন এই দুনিয়ার জমিন আর আখিরাত দুইটা দুই রকম জিনিস। রঙের উপরের ডিব্বা দেখা যায়, রঙও দেখা যায়, কিন্তু রঙের ভিতরে যেটা সিকসিক করে এটা কিন্তু দেখা যায় না, ঠিক না? এজন্য আরবি একটা প্রবাদ বাক্য আছে, কামা তাদিনু তুদান, যেমন কর্ম তেমন ফল। আপনি মাহফিল সাজে, জান্নাতের বাগান সাজে, ওয়াজ মাহফিল করে আল্লাহ আল্লাহ রসুলকে খুশি করতে চাইবেন, আল্লাহ খুশি হবে, আপনার বরকত দিবে। আর আপনি দুনিয়াবি কর্মকাণ্ড নিয়ে থাকবেন, আল্লাহ আপনাকে দুনিয়ার কর্মকাণ্ডে রাখবে। এবার বলেন আমরা মাহফিল করে আল্লাহ এবং তার রসুলের সন্তুষ্টি অর্জন করতে চাই কি চাই না? মোহাব্বতের আওয়াজে বলেন চাই কি চাই না? এই জন্য উপস্থিত হাজিরিন, আপনাদের সবার কাছে আমার একটা আবদার, আমি ওয়াজ করি কম, কারণ আমার জ্ঞান কম, এলেম কালাম কম। মাত্র কুমিল্লা আলিয়া মাদ্রাসায় কামেল দ্বিতীয় বর্ষে পড়ালেখা, প্লাস কুমিল্লা ইউনিভার্সিটিতে বাংলা অনার্স ফাইনাল ইয়ার। কিন্তু আমি যতটুকু চেষ্টা করি আমার উস্তাদদের কথা চেষ্টা করবা মাহফিলে কমপক্ষে সর্বনিম্ন একটা সুন্নত মানুষকে শিখিয়ে দেওয়ার জন্য। তা আমি জানি না আমি ওয়াজ মাহফিলে কতটুকু শিখাইতে পারি, তবে এতটুকু বিশ্বাস করি আমার মা বাবা পীর উস্তাদদের দোয়ার বরকতে, মুরব্বীদের দোয়ার বরকতে আমি মানুষের কাছে যা বলি আমার ওয়াজে দুই একজন মানুষ হলেও হেদায়েত হয়, আর নচেত দেশ বিদেশে এত ভক্ত থাকতো না। আপনারা যারা আলিকামুরার মানুষ এখানে আছেন, আমি আপনাদের কাছে এসেছি কোরআনের একটা আয়াত, নবীজির একটা হাদিস তেলাওয়াত করছি। ইনশাআল্লাহ যে আয়াত আর যে হাদিস তেলাওয়াত করছি, দেখবেন এই আয়াত আর হাদিসের ওয়াজ আপনার এলাকার বহু মুরব্বী, মসজিদ কমিটি, বহু সর্দার, বহু মাতাব্বর, বহু এলাকার টাকাওয়ালার পয়সাওয়ালার উপরে পড়ব। আপনারা বলেন যে কোরআনের আয়াত আর হাদিস বলছি, এটা আমি বানায় বলছি না আল্লাহর কোরআন নবীর হাদিস থেকে বলছি? কোরআনের কথা আর হাদিসের কথা যদি কোনো নেতার বিরুদ্ধে, কোনো মসজিদ কমিটির বিরুদ্ধে, কোনো সর্দার মাতাব্বরের বিরুদ্ধে যায়, আপনার কোনো অসুবিধা আছে? আমি আগে আপনারা স্বীকার করে লইতেছি। এরপরেও যদি আগামীকালকে আলিকামুরার বাজারে বসে কেউ বলে যে না ও সবই ঠিক করছে, শুধু সুদকুরারে কি লেগে ধুইয়া গেছে, এটা আমরা খুব খারাপ লাগছে, তখন কইবেন যে না না আসলে তোমার খারাপ লাগছে না, তোমার লগে যে দুই তিনটা শয়তান আছে এটি খারাপ লাগছে। কথা কোন ঠিক কিনা? এজন্য আপনাদেরকে নিয়ে আমি একটু বয়ান করব কোরআনুল কারীমের একটা আয়াতে কারিমার উপরে। আপনারা বলেন আমরা ওই আয়াতে কারিমার বয়ান শ্রবণ করে আমলে জিন্দেগিতে বাস্তবায়ন করতে রাজি আছেন? কে কে হাত তুলে আল্লাহরে দেখান। আল্লাহ কবুল করেন, জোরে পড়েন আমিন।
ওয়াজ শুরু করার আগে একবার দুরূদ শরীফ পড়েন। সালাতুনিয়া সালামুনিয়া। গভীর মনোযোগ আমার বাবারা। আল্লাহ তাআলা কুরআনুল কারীমের মধ্যে বলেছেন বিসমিল্লাহির রহমানির রহিম, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু তাকুল্লাহা ওয়াল তানজুর নাফসুম মা কদ্দামাত লিগাদিন ওয়াত্তাকুল্লাহা ইন্নাল্লাহা খাবীরুম বিমা তা'মালুন। আমার আল্লাহ তাআলা বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, ওহে যারা ঈমানদার, যারা ঈমান আনয়ন করেছো, ইত্তাকুল্লাহা, তোমরা আল্লাহ তাআলাকে ভয় করো। আসেন আমরা এই ইত্তাকুল্লাহ দ্বারা আমার আল্লাহ তাআলা কাদেরকে বুঝাইলেন আর ঈমানদার বলতে কাদেরকে বুঝাইলেন, আমরা এখান থেকে ওয়াজের ধারাবাহিকতা আমরা লক্ষ্য করে শেষ করব। আল্লাহ তাআলা ঈমানদারকে ডাক দিলেন। এবার জানেন ঈমানদার কারা? ঈমানদার হলো তারা যারা 7টা বিষয়ের প্রতি ঈমান আনে। এক নাম্বার হলো আমানতু বিল্লাহ, যারা আল্লাহর প্রতি ঈমান আনে। ও মুসলমান, আল্লাহর প্রতি ঈমান কাহাকে বলে জানতে হবে। আল্লাহর প্রতি ঈমান হলো এক আল্লাহর ইবাদত করা, আল্লাহ ছাড়া কাউকে সিজদা না করা, আল্লাহ ছাড়া কারোর ইবাদত না করা, আল্লাহ ছাড়া কারোর কাছে মস্তক অবনত না করা, আল্লাহ তাআলার ওয়াহদানিয়ত, আল্লাহ তাআলার তাওহীদের প্রতি, একাত্মবাদের প্রতি বিশ্বাস রাখা, এটা হলো স্বয়ং আল্লাহ তাআলার প্রতি ঈমান। এবার আসেন আমানতু বিল্লাহি, 2 নাম্বার ওয়া মালাইকাতিহি, 2 নাম্বার হলো ফেরেশতার প্রতি ঈমান। ফেরেশতার প্রতি ঈমানটা কি জানেন? আপনার ডাইন এবং বাম কাঁধের মধ্যে 2 জন ফেরেশতা আছে। ওই 2 জন ফেরেশতা হলো মুআল্লিমুল মালাইকা। এই 2টা ফেরেশতা জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালামের মাধ্যমে পরিচালিত হয়। এই 2টা ফেরেশতা সহ আপনার প্রত্যেকটা কর্ম, আপনার প্রত্যেকটা কাজ ফেরেশতারা অবলোকন করে, লিপিবদ্ধ করে। আপনাকে সেগুলা জানতে হবে এবং তাদের প্রতি ঈমান আনয়ন করতে হবে। 3 নাম্বার হলো ওয়া কুতুবিহি, কিতাবের প্রতি ঈমান আনা। কোন কিতাবের প্রতি ঈমান আনবেন? আল্লাহর পক্ষ থেকে তো একটা কিতাব আসে নাই, আল্লাহর পক্ষ থেকে 104খানা কিতাব এসেছে। এর মধ্যে 100টা কিতাব হলো সহিফা আর 4টা হলো সবচাইতে শ্রেষ্ঠ কিতাবের অন্তর্ভুক্ত। ওই 4টা আসমানি কিতাব তাওরাত, জাবুর, ইনজিল, কোরআন। কিন্তু বাবা 100 সহিফার কথা তাওরাতে আছে, 100 সহিফার কথা জাবুরে আছে, 100 সহিফার কথা ইনজিলে আছে। কিন্তু তাওরাত, জাবুর, ইনজিলে যা আছে, আমার আল্লাহ তাআলা সকল কিছুর সংমিশ্রণে এই কোরআনটাকে মানব জাতির সংবিধান হিসেবে পাঠাইছেন। জোরে বলেন সুবহানাল্লাহ। এ মুসলমান ইমানদারেরা, এ নবীর উম্মতের দলেরা, ওই কিতাবের প্রতি ঈমান আনয়ন করা লাগবে। ওই কিতাবের মধ্যে যা আদেশ করা হয়েছে তা মানবেন, যা নিষেধ করা হয়েছে তা বর্জন করবেন। এবার আসেন 4 নাম্বার বড় মারাত্মক বিষয়। এটার কারণে আমাদের মুসলমানের মাঝে বড় দ্বন্দ্ব। এই 4 নাম্বারটা নিয়ে আমরা মুসলমান ফিডাফিডি করি। 4 নাম্বারটা নিয়ে ভাইয়ে ভাইয়ে দ্বন্দ্ব, 4 নাম্বারটা নিয়ে সমাজতান্ত্রিক দ্বন্দ্ব, 4 নাম্বারটা নিয়ে রাজনৈতিক দ্বন্দ্ব হয় না, 4 নাম্বারটা নিয়ে এলাকার মধ্যে মানুষে মানুষে দলাদলি হয়। এইটা আর অন্য কিছু নয়, সেটা হলো রাসূলিহি, রাসূল নিয়ে দ্বন্দ্ব। বলে হুজুর কেন রাসূল নিয়ে দ্বন্দ্ব? তারাও নবীর উম্মত, আমরাও নবীর উম্মত, কিন্তু রাসূল নিয়ে ফরজিয়তের দ্বন্দ্ব নাই, ওয়াজিবাতের দ্বন্দ্ব নাই, সুন্নাতের দ্বন্দ্ব নাই, মুস্তাহাবের দ্বন্দ্ব নাই। দ্বন্দ্ব শুধু মুস্তাহাসান বিষয় নিয়ে, যেটা নিয়ে দ্বন্দ্ব না করলেও চলে। কিন্তু মনে রাখতে হবে আমার বাবা ভাইরা বন্ধুরা, ওই রাসূলের কোনো ক্ষুদ্র বিষয় মুস্তাহাসান, মুস্তাহাব, সুন্নত, ওয়াজিব, ফরজ যেটাই হোক না কেন, ওই রাসূলের প্রতি পরিপূর্ণ ঈমান যদি না থাকে তাহলে আপনি কখনো সাচ্চা পাক্কা ইমানদার দাবি করতে পারবেন না। কথা কোন না ঠিক কিনা? আমার মুসলমান, এরপরে আসেন ওয়া রাসূলিহি ওয়াল ইয়াউমিল আখির। 5 নাম্বার হলো আখিরাতের প্রতি ঈমান।
ইমান। এই আখিরাতের প্রতি ইমান কোনটা? আপনি একদিন মরবেন, মরার পরে কবরে যাইবেন, কবরে যাওয়ার পর আপনার কবরে দুইজন ফেরেশতা আসবে সম্মানিত, তারা আপনারা সওয়াল করবে, জবাব দেওয়া লাগবে। ওই কবরের মধ্যে আপনার জন্য হাসরের ময়দান আছে, আপনার জন্য ফুলসিরাত আছে, আপনার জন্য জান্নাত আছে, আপনার জন্য জাহান্নাম আছে। ওই আখিরাতকে মাইনা আপনি যদি দুনিয়াতে নামাজ পড়েন, আপনি যদি দুনিয়াতে রোজা রাখেন, আপনি যদি দুনিয়াতে হজ করেন, আপনি যদি দুনিয়াতে যাকাত দেন, আপনি যদি দুনিয়াতে আল্লাহকে ভয় করেন, আপনি যদি পরের হক মাইরা না খান, আপনি যদি সুদ না খান, আপনি যদি হারাম না খান, আপনি যদি ঘুষ না খান, আপনি যদি পরের হক মাইরা না খান, আপনি যদি মিথ্যা না বলেন, আপনি যদি খারাপ কামে না যান, আল্লাহর নবী ডাক দিয়া কই উম্মত, ও আমি নবীর উম্মতের দলেরা, এই আদেশ নিষেধ মাইনা আখিরাতকে ভয় কইরা কেউ যদি দুনিয়ার জীবন কাটাইতে পারে, তার আখিরাত হবে সুন্দর। ওই ব্যক্তির ঠিকানা হলো জাযাউহুম ইনদা রাব্বিহিম জান্নাতু আদনিন তাজরি মিন তাহতিহাল আনহার, আল আনহারু খালিদিনা ফিহা আবাদা। জবান খুলে জোরে জোরে পড়েন সুবহানাল্লাহ। ওই ব্যক্তির ঠিকানা জান্নাত, কোনো সাধারণ জান্নাত নয়। ওই ব্যক্তির ঠিকানা হলো আমার আল্লাহ তাআলার জান্নাতুল আদন। সাহাবায়ে কেরাম ডাক দিয়া বলে, ইয়া রাসূলুল্লাহ, নবী গো, ও দয়াল নবীজি, ওই জান্নাতুল আদনটা দেখতে কেমন? বাবা আপনি জায়গা কিনলেন চান্দিনা বাজার, জায়গার গন্ডা হলো 30 লাখ, না বেশি চলে? কত? 40-50 চলে না? জায়গার গন্ডা 50 লাখ। আপনার দিকে কয় শতকে গন্ডা? ও আমরা এদিকে এলাকে 30 লাখ, 2 শতকে গন্ডা, 2 শতকে। চান্দিনা বাজারে একটা জায়গা ক্রয় করলেন, জায়গার দাম হলো 50 লক্ষ টাকা। আপনারা কেউ এসে বলল, ভাই সাহেব, চান্দিনা আলিয়া মাদ্রাসার পাশে একটা জায়গা আছে, 1 গন্ডার দাম হলো 50 লাখ, আপনি লগে লগে টাকা দিয়া দিবেন, সে আপনারে দলিল দিয়া দিবে। এগুলা চলে নাকি? আরে চলে না। আপনি এমনি এমনি আরো 50 লাখ দিয়ে নেবেন, আগে কইছে জায়গা দিয়ে নেবেন। আগে দেখতে হবে আসলে জায়গাটা ঠিক আছে কিনা, জায়গাটার খতিয়ানটা ঠিক আছে কিনা, যে বেটা মালিক এ বেটার খারিজটাও ঠিক আছে কিনা। এমনি এমনি জায়গা দিয়ে নেবো? এর নামে যদি খারিজই না থাকে দলিল দিব কই থেকে? হ্যাঁ এ বাবা ভাইরাম, সাহাবায়ে কেরাম বলে, ইয়া রাসূলুল্লাহ, আপনি যে আমাদেরকে জান্নাতের আশা দেখান, তো ওই জান্নাতে যাব, জান্নাতটা কেমন আমরা তো জানতে বড় ইচ্ছা হয়। আপনার মনে হয় কষ্ট হইতেছে না? আব্বা একবার ভিক্ষা করবার লেগে গেছিল, ভিক্ষাতে করতে গেছে, সুন্দর এক 10 তলা বিল্ডিং, লগে দিয়া ভাঙ্গা টিনের ঘর। ভিক্ষা খোঁজে, আল্লাহর রাস্তায় কটা ভিক্ষা দেন, ভাঙ্গা টিনের ঘর লাইয়া ফাঁসটিয়ে ভিক্ষা দিচ্ছে। দোয়া করছে, আল্লাহ তুমি তারা লাখ লাখ টাকার মালিক বানাও। ভাঙ্গা টিনের ঘরওয়ালা খুব খুশি হয়ে গেছে, মা গো, লাখ টাকার মালিক বানাইলে তাহলে মোটামুটি আমার ঘরটারে একটু সুন্দর করা যাবে। তো পাশে 10 তলা বিল্ডিং, এনো যায় ভিক্ষা খুঁজে, আল্লাহর কাছে ভিক্ষা দেন। তো ভাঙ্গা টিনের ঘরওয়ালার লগে যে 10 তলা বিল্ডিং, এ মালিক এই হেরে ফাঁসটিয়ে ভিক্ষা দিচ্ছে। দোয়া করছে, আল্লাহ আমনেরও লাখ টাকার মালিক বানাবে। হ্যাঁ কি লেগা? দোয়া তো আমার প্রমোশন হইতো না, ডিমোশন হইব। কি লেগা? তুই দোয়া করছিস যে লাখ টাকার মালিক বানাইতে, আমার বাড়িটা দেখছ কয় তলা? কয় তলা? 10 তলা। 10 তলার মালিক কি লাখ টাকার মালিক হইলে কয় 10 তলা না কোটি কোটি টাকার? কোটি টাকার মালিক। না, ওই আপনার পাশের ঘরে 5টি ভিক্ষা দেওয়া, এই দোয়াটাই করছিলাম, আপনি 5টি দিচ্ছেন, তো এলাকে আপনার লেগে লাখ টাকার দোয়াই করছি, যেমন টিয়া এমন দোয়া। বেটা ডরে পকেটে বাইর করে 500 টাকার নোট দিয়ে দিচ্ছে। আপনারা যারা এখানে আছেন, আপনারও বুঝছে আওয়াজ দিয়েন, আওয়াজ অনুযায়ী ওয়াজ হইব। আপনারা বলেন আওয়াজ অনুযায়ী ওয়াজ হইলে আপনার আওয়াজ কি আসতে হইব না জোর হইব? কার কার আওয়াজ জোরে হবে ডান হাত তুলে দেখায়, মোহাব্বতে বাবা তকির করছে। জোরে বলেন মারহাবা।
তাহলে আমরা সবাই খুশি। সাহাবায়ে কেরাম বলি ইয়া রাসূলুল্লাহ তো জান্নাতটা কেমন গো নবী? আমার নবী আবার আল্লাহ তাআলার কোরআনুল কারীমের এই আয়াত থেকে বলতেছেন তাজরি বড় সুন্দর তাহতিহাল আনহার, এত সুন্দর এটার নিচে দিয়ে একটা নহর প্রবাহিত হয়। সুবহানাল্লাহ। তাফসীর ইবনে কাসির কুমিল্লা আলিয়া মাদ্রাসায় কামেল প্রথম বর্ষ দ্বিতীয় বর্ষে পড়ানো হয়। তাফসীরে জালালাইন শরীফ আলিম ক্লাস থেকে পড়ানো হয়। ও বাবা, এই দুইটা তাফসীরের কিতাবে এই আয়াতে কারিমার একটা হাদিস উল্লেখ করেছেন আল্লামা ইবনে কাসির। কি করেছেন একটু মনোযোগ দিয়ে শুনেন। তিনি বলেন জগতের মানুষ আমার নবীকে, নবীর সাহাবী হযরত আনাস ইবনে মালিক রাদিয়াল্লাহু তাআলা আনহু প্রশ্ন করেছে ইয়া রাসূলুল্লাহ, নবীজি ওই জান্নাত যে এত সুন্দর বললেন, জান্নাতের নিচে দিয়ে একটা যে নদী প্রবাহিত, ওই নদীটা কিসের নদী? কিসের নদী মানি? নদী মানি তো নদী দিয়ে পানি যাবে, হয় গোলা পানি নয় ক্লিয়ার টাইপের পানি। নবীজিকে সাহাবায়ে কেরাম প্রশ্ন করছে এটা কিসের নদী, তার মানে বোঝা যায় এটার ভিতর একটা বেদ আছে। কথা কই না, আছে না নাই? সাহাবায়ে কেরাম বলে ইয়া রাসূলুল্লাহ এই নদীটা কেমন নদী? আমার নবী বলেন এক নাম্বার এই নদীটা হলো ইন্না আতাইনা কাল কাউসার, কাউসারের পানির নদী। যেই পানি কেউ যদি একবার পান করতে পারে গো, তার হাসরের ময়দান কায়েম হওয়ার আগ পর্যন্ত, কিয়ামত হওয়ার আগ পর্যন্ত ওই ব্যক্তির পানির পিপাসা লাগবে না। সাহাবীরা কান্দে, ইয়া রাসূলুল্লাহ এই পানি কি আমাদের নসিবে আছে? এই পানি কি আমাদের ভাগ্যে আছে? না না না, এই পানি তোমাদের না নবী গো। কাদের? বলে যাদের অন্তরে আল্লাহ এবং তার রাসূলের প্রতি ঈমান আছে। এ বাবা, আপনি বলতেছেন আল্লাহ রাসূলের প্রতি ঈমান আছে, কিন্তু আপনার এলাকার মধ্যে আল্লাহ রাসূলকে নিয়ে মন্তব্য করা হয়, বাজে কথা বলা হয়, রাসূলের শান ও আজমতের বিরুদ্ধে কথা বলা হয়, আপনার কোনো প্রতিবাদ নাই। আল্লাহর কসম, কোন মুসলমানের ভিতরে যদি যাররা পরিমাণ ঈমান থাকে, তার সামনে কোন বেঈমান মুনাফিক রাসূলের বিরুদ্ধে বলতে পারে না, ইসলাম নিয়ে কটূক্তি করতে পারে না, কোরআন নিয়ে কটূক্তি করতে পারে না। আল্লাহ এবং রাসূল কোরআন নিয়ে যারা কটূক্তি করে এরা দুনিয়ার জমিনের মধ্যে লাঞ্ছিত, আখিরাতেও লাঞ্ছিত। এবার আপনারা বলেন যারা আল্লাহ এবং তার রাসূলকে নিয়ে মন্তব্য করে এরা কি আসলে ভালো মানুষ না শয়তানের দল? আমরা আজকে এই কুমিল্লা জেলার অন্তর্গত চান্দিনা থানার আলিকামুরা সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠ প্রাঙ্গণ থেকে বাংলাদেশের উপদেষ্টা মণ্ডলীদের কাছে আমরা একটাই আবেদন করতে চাই, এখন থেকে বাংলাদেশের মধ্যে যদি কোনো মায়ের সন্তান আল্লাহর কোরআন নিয়ে বাদে মন্তব্য করে, রাসূল নিয়ে বাদে মন্তব্য করে, আল্লাহর কোরআনের আইন নিয়ে বিরুদ্ধাচরণ করে, আপনি অন্য কোনো শাস্তি দেওয়া লাগবে না। বাংলাদেশের জাতীয় মসজিদ বাইতুল মুকাররমের সামনে একটা মুনাফিক, একটা নাস্তিক, একটা বেঈমান রাসূলের ব্যাপারে বাজে মন্তব্য করনেওয়ালা, কোরআন নিয়ে বাজে মন্তব্য করনেওয়ালা ইসলাম বিদ্বেষীকে ফাঁসি দিয়ে দিবেন, দেখবেন আর কোন মায়ের সন্তান আল্লাহ নবী এবং ইসলাম নিয়ে বাজে মন্তব্য করার সাহস পাবে না। আপনারা বলেন বাংলার সংসদে এমন একটা আইন বাস্তবায়ন হোক, আমরা মুসলমান সবাই চাই কি চাই না? হুশিয়ার, বাইরের দেশের ডলার খেয়ে কালার ফাল্টায়, ইসলাম নিয়ে মন্তব্য করে, কোরআন নিয়ে মন্তব্য করে, রাসূলের শান ও আজমতের ইজ্জতের চাদর ধরে টানাটানি করে। আমরা বাংলাদেশের মুসলমান যারা সুন্নি মুসলমান, আমরা চাই বাংলাদেশের সংসদে এমন একটা আইন বাস্তবায়ন হবে, আল্লাহ রাসূলের ইজ্জতের চাদর ধরে যারা টানাটানি করে এদেরকে বাইতুল মুকাররমের সামনে ফাঁসি দিয়ে এদের ফাঁসির কার্য রাষ্ট্র ফাঁসির কার্য বাস্তবায়ন করতে হবে। সবাই চাই কি চাই? একটারা ফাঁসি দিয়ে দিলে এরপর আরেকটা সাহস হইতো না। তাসলিমা নাসরিনের মতো
বেহায় মহিলা বাংলাদেশ ছাড়া লাগছে, কথা কয় না, ছাড়া নাই। টাকলা মুরাদে বহুত কিছু করণের পরে এমপিত্ব বাতিল হয়েছে, কথা কয় না, কথা কয় না, হয়েছে না, হয়েছে না। আমাদের কথা হলো আপনি রাজনীতি করেন, আপনার রাজনীতি আপনার কাছে, কারণ রাজনীতি আছে, রাজনীতি নাই, রাজনীতি আসবে, রাজনীতি যাবে। আল্লাহ আল্লাহ রসুল কি আসবে যাবে না থাকবে? এটা নিয়ে বাজে মন্তব্য করবেন, জিহ্বাটাই না ছিঁড়ে ফেলা হবে। ইসলাম ছিল আছে থাকবে, আল্লাহর কোরআন ছিল আছে থাকবে, রসুল ছিল আছে থাকবে, এগুলা নিয়ে বাজে মন্তব্য করা যাবে না, করা যাবে। যেই কথা বলতেছিলাম, এই ইন্না আতয়না কাল কাউসারের পানি কারা পান করবে, মনে আছে? তাহলে তারা কারা? যাদের অন্তরে আল্লাহ নবীর প্রেম আছে। ওরে আল্লাহ রাসূল পাইতে আমি বায়াত হইলাম, দয়াল চান হয় না যে বদনাম, মুর্শিদ চান হয় না যে বদনাম। আল্লাহ রাসূল পাইতে আমি বায়াত হইলাম, মুর্শিদ চান হয় না যে বদনাম, দয়াল চান হয় না যে বদনাম। আল্লাহুম্মা وعلى آله সাহাবায়ে কেরাম বলে ইয়া রাসূলুল্লাহ, তাফসীর ইবনে কাসির থেকে আয়াতে কারিমা সূরা বাইয়িনার শেষ আয়াতের তাফসীরের হাদিস উল্লেখ হয়েছে, যেটা সাহাবায়ে কেরাম বলে ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, এবার আপনি বলেন না জান্নাতের 1 নাম্বার পানি না ইমানদাররা খাইবো, তাহলে আরেকটা কি আছে? আমার নবী বলে এবার আছে জান্নাতের পানি সারাবান তাহুরা, বড় পবিত্র পানি। ইয়া রাসূলুল্লাহ, নবী গো, ওই জান্নাতের পানি কারা পান করবে? এবার আবার নবী বলতেছে ওই জান্নাতের পানি তো তারা পান করবে যারা কখনো হারাম খাবার খায় নাই, যারা কোনোদিন সুদ খায় নাই, যারা কোনোদিন গোশ খায় নাই, যারা কোনোদিন পরের হক মাইরা মাইরা খায় নাই। এবার আপনারা বলেন আমাদের এলাকায় এমন বহু লোক আছে যারা সুদের টাকা খায়, যারা গোশের টাকা খায়, যারা পরের হক মাইরা মাইরা খায়। এবার আপনারা বলেন এমন সুদখোর ঘুষখোর সমাজের মধ্যে আছে না নাই? আবার বহু এলাকার মধ্যে মসজিদ কমিটির সভাপতি বানায় সুদখোর রে। ওই পাগলা কয় আছে, কথা কন না, আছে না নাই? মসজিদ কমিটির সেক্রেটারি বানায় সুদখোর রে, মসজিদ কমিটির ক্যাশিয়ার বানায় ঘুষখোর রে, এলাকার সর্দার মাতাব্বরির দায়িত্ব দেয় হারামখোররা রে। আছে আছে আছে, কইতাছি, শুধু একটু সময় দেন। এমন বহুত বিচারপতি আর ফদাইন্না আছে তলে দিয়া 500 টাকা খিস দেওয়ানোর পরে বিচার গুইরা জায়গা। এই কথা কান্না আছে না নাই? কত দিল সারে? আপনি 2000 কইছেন, 500 টাকার উপরে ধরি না, ছোট্টার দল। এলাকায় এমন অনেক ফাঁতি নেতা আছে যারা মাত্র 10 টাকার 1 কাপ চায়ের কাছে বেশ হয়ে জায়গায় আসেনি। ওয়াদার লাগবো, ওয়া শেষ। ও মুসলমান, যদি হারাম খায়া থাকো, সুদের টাকা খায়া থাকো, গোশের টাকা খায়া থাকো, পরের হক মাইরা খায়া থাকো, সাবধান সতর্ক, সুদের টাকা খায়ও না, পরের হক মেরা খায়ও না, হারাম টাকা গোশের টাকা খায়ও না। যদি এটা করো আমার আল্লাহ তাআলার কাছে জবাব দেওয়া লাগবে। বলে হুজুর কেমনে কিভাবে জবাব দেওয়া লাগবে? ও নবীর উম্মত,
আশিক রাসূল আমার ভাই বাবারা, জবাবটা এভাবে দিবা। রহমতুল্লিল আলামিন নবী আমার বলতেছেন, যদি কোনো মানুষ সুদ খায়, যদি কোনো মানুষ ঘুষ খায়, কোনো মানুষ হারাম খায়, আমি নবী মেরাজে যাওয়ার পরে আমি তাকে দেখলাম এক জাতের মানুষ জাহান্নামের মধ্যে, যাদের পেটটা কালবুয়ুতিন ঘরের মতো। কথা কয় না কিসের মতো? কালবুয়ুতিন ঘরের মতো। নবী গো, তারা কারা? বলে সুদখোর যারা, ঘুষখোর যারা, হারামখোর যারা, তাদের পেটটাই কালবুয়ুতিন ঘরের মতো। ও দয়ার নবী, বুঝতে পারলাম ঘরের মতো। আর কি অবস্থা? বলে তাদের পেটের মধ্যে বড় বড় সাপ আর বিচ্ছু তাদের কলিজাতে কামড় দেয়। সুদখোরেরা সুদ খাইবি, খাইতে থাক, তবে কবরে গেলে পেটটা ঘরের মতো যাইব গা, হাঁটতে পারবা না। কবরের মধ্যে পেটের মধ্যে তোমার সাপে দংশন করবে, চলতে পারবা না। এই জন্য আপনারা বলেন, জান্নাতের সারাবাম তহুরা পান করার জন্য আমাদের সবাইকে এমন হারাম থেকে বেঁচে থাকার দরকার আছে না নাই? মুসলমান, এবার আছে আরেকটা জান্নাতের পানি। ও নবী গো, সেই পানিটা কোনটা? বলে ওই পানিটা হলো জান্নাতের লাবান, মানে জান্নাতের লাবান, জান্নাতের দুধ। ও নবী, জান্নাতের দুধরা কে পান করবে? বলে জান্নাতের দুধ পান করবে তারা যারা কখনো পরের হক মাইরা খায় নাই। পরের হক কোনটা? আপনার ভাই মারা গেছে, বাতিদার জমি বোঝায়া দেন নাই। আপনার মা বাপ মারা গেছে, বোনের হকটা মাপ দিয়ে দেন নাই। আপনারা কোন এমন জাতের মানুষ আছে না নাই? মা বাপ মারা যাওয়ার পরে বোনের হকটা বুঝাইয়া দেয় না, ভাইয়ে ভাইয়ের মতো করে চলে, ছোট ভাইয়ের হকটা বুঝাইয়া দেয় না। বড় ভাইয়ের 10টা ফুট, ছোট ভাইয়ের 2টা মাইয়া, মাইয়া থাকার কারণে জুলুম করে, তার হকটা তারে বুঝাইয়া দেয় না। ও আব্বারে, যদি কোনো মানুষের 1 স্তবক জমি তুমি দখল করো, 100টা পরিমাণ জমি দখল করো, তাইলে আল্লাহ তাআলা তোমাকে 7 জমিনের পরিমাণ 7 স্তবক জমি তোমার গর্দানের মধ্যে ঝুলিয়ে দিবে। কবরে যাওয়ার পর গর্দান উঠে দাঁড়াইতে পারবা না। যেই ব্যক্তির জমি খাইলা তার সামনে তোমার মস্তক অবনত থাকবে। যদি জান্নাতের মধু, জান্নাতের দুধ পান করতে চাও, তাইলে তুমি কোনোদিন পরের হক খাইও না, কাউরে ওজনে কম দিও না, কারোরে মিথ্যা বইলা মাল বেচো না, কারণ অনুমতি ছাড়া গাছের আম জাম চুরি কইরো না, কারণ অনুমতি ছাড়া ক্ষেতের থেকে গাছের নিচে করে মূলা চুরি কইরো না। আপনারা কোন এমন দায়িত্ব মার্কা চোর স্বেচ্ছর সোনার বাংলাদেশে আছে না না? কষ্ট হইতেছে আপনারা? আর 40 মিনিট অলরেডি হয়ে গেছে। কেমনে গেছি কে সময় আমি ডেটার পাইতেছি না। আর আধা ঘন্টা বলবে। রাজি আছেন? তোমরা তো কইবে সারা রাত। আমি কালকে জুমাত বাইর হইছি, তাও জুমাতে যাইতে পারতাম না। আমার আম্মা অসুস্থ, আপনারা হয়তো অনেকে সোশ্যাল মিডিয়ায় দেখছেন। আমার আম্মা আজকে 4 মাস অসুস্থ, বিছনায় পড়ে আছে। তবে আলহামদুলিল্লাহ 4 মাসের মাথায় অনেকটা সুস্থ, ও আকারে ধরে ধরে হাঁটে আমার আম্মা। তো আমি আলহামদুলিল্লাহ খেদমত কমতি রাখি নাই, যতটুকু করার দরকার। এখন আপনারা দোয়ায়, আমার এক নরসিংদীর ভক্ত এবিডি আইছে, এবিডি আমার আম্মার খেদমত করছে। এখন আছে হোমনার এক মহিলা, তাও আমার আম্মার খেদমত করতেছে। বরুরার এক বেডি আছে, ভিডিও যায় যে আমার আম্মার খেদমত করে, থাকে বাইর থেকে আমার আম্মার খেদমত করে। আমি যদি কই যে আমার আম্মার খেদমত করি না লাগবো, আমি টিহা দিয়ে রাহন লাগতো না। আলহামদুলিল্লাহ, এটা আল্লাহ তাআলা ওই যে ওয়াজ মাহফিল করি এটার বরকতে দিছে। আলহামদুলিল্লাহ, কি কইতেন না জোরে? আমি প্রথম যে 2 মাস আমার আম্মা অসুস্থ ছিল, এটা খাট আর এটা হলো নিচ ফ্লোর। আমার আম্মা খাটে আর আমি ফ্লোরে। রাত্রে ফজরের আগ পর্যন্ত ঘুমাইছি না, আম্মার চোখ যতক্ষণ না লাগে। চোখ লাগছে আর পরে চোখ খাটছে। এই 2 মাস আমার আম্মা যেদিন হসপিটাল প্রথম 3 দিনের দিন যেদিন আমার আম্মারে আমি বেডের থেকে এভাবে আলগি দিছি, আমার আম্মা চোখের পানি ফালাই দিছে। জিজ্ঞাসি কান্দেন কা? আমার আম্মা তো, আমি তো বুঝি কি লেগে কান্দে, এত ওজন আলগি দিছে আমার আম্মারে লেগে কান্দে। পরে কইছে হেতো তো নিজে, আমি গোসলের পর আমি আমার লুঙ্গিটাও ধুইছি না। আমার আম্মা সুস্থ থাকা অবস্থা আমার আম্মা নিজে ধুইয়া দিছে। তো আমি আম্মার আলগি দিচ্ছে, এই জন্য আম্মা কষ্ট পাইছে। আমি এতটুক দোয়া চাই আপনার কাছে, আপনারা দোয়া করলে আমার মনে হয় আমার আম্মা সুস্থ হয়ে যাবে তাড়াতাড়ি। আমার বহু ওস্তাদ, বহু ভক্তবিন্দুরা মক্কায় যে আল্লাহর কাবা করে গিলাপ ধরে ধরে দোয়া করছে।
মদিনা শরীফ রসুলের রওজার সামনে দোয়া করছে। আমার এক ভাই আছে হানিফ ভাই, মদিনা শরীফ মালিশ করে পরিষ্কার করে রওজাটা। উনি মাঝে মাঝে প্রত্যেক দিন আমার এমনি ফোন দেয়, দিয়ে আমার লেগে দোয়া করে, আমার আম্মার লেগে দোয়া করে। আপনার দোয়া করতেন না? আমি অস্বাভাবিক অবস্থায় কালকে আমার আম্মা, আমি যে আগের দিন মাহফিল করছি ব্রাহ্মণবাড়িয়া, কইরা যে আসছি, আসার পরে যে ফজরের তাও 7টা বাজে মনে আমার চোখ লাগছে, 7টা সাড়ে 7টা বাজে, তখনও দেখি 7টা 22 বাজে। তখন আমার আম্মা 12:30 বাজে এই ওয়াকাত দিয়ে ঠেস দিয়ে আমার ডাক দে, কি তারে একজন আমার সরাই দিনা যাচ্ছে ওরস না দি। 12:30 বাজে তাড়াতাড়ি উঠা কোনো রকম পাঞ্জাবি গায়ে দিয়া পাগড়ি পরে দৌড়ে গেছি। জুমা শেষ কইরা মসজিদের দাওয়াত শেষ কইরা আবার জুলুসা ছিল কুমিল্লা টাউন হলে, এই জুলুসে গেছি। এখান থেকে আইয়া মসজিদে জুমান মিলাদুন্নবীর মাহফিলা ছিল, শেষ করছি। কইরা আগের যে মসজিদে নামাজ পড়াইতাম হযরত পাড়া, ওই এলাকায় মিলাদুন্নবীর মাহফিল শেষ করছি। যাই আবার ওই আম্মুর লগে কথা কইয়া ঘুমাইতে ঘুমাইতে ফজরের পর আজকে উঠা আবার শাহপুর দরবারের জুলুস, রেজবিয়া দরবারের তারা করছে। এই জুলুসে এখান থেকে শরীক হইয়া আপনার রেহান আইছে। শরীরের একটা ধারাবাহিকতা আমি শুনছি, মাওলানা আবুল বাশার ফারুকী সাহেব যখন ওয়াজ করে, এবার বয়স বুড়া গলা জোয়ান, আর আমি বেশি বেশি ওয়াজ করতে করতে আমার বয়স জোয়ান গলা বুড়া, আমার বয়স জোয়ান গলা বুড়ো হয়ে গেছে। প্রত্যেক দিন মাহফিল করিয়া কুলায় না শরীরে, তবু আল্লাহ তাআলা যতটুক দিছে আমি চেষ্টা করি অল্প সময় মানুষকে দুই একটা কথা বলতে। আপনারা বলেন এতক্ষণ পর্যন্ত যে কথাগুলো বলছি, এই কথাগুলোর উপর যদি আমরা আমলি জিন্দেগিতে বাস্তবায়ন করি, আমরা মরার পরে জান্নাত পাওয়া নিশ্চিত না? ও আজকে আপনি সাজানো লাগে মিয়া, আপনার এলাকায় মসজিদ কয়টা? আলিকামুরা বহুত মসজিদ আছে না? এই আলিকামুরা বতলা মসজিদ প্রতি জুমায় দুই ইমাম সাহেব কোনো না কোনো বিষয়ের উপর ওয়াজ করে। আপনারা যদি ইমাম সাহেবের আলোচনা করা এই বিষয়গুলোর উপর আমল করতেন, আলিকামুরা একবার বান্দা থাকতেন, আল্লাহর বন্ধু হয়ে যেতেন আর আল্লাহর ওলি হয়ে যেতেন। এখন তো ওলি হয়েছেন না, কারণ ওয়াজ করে ঠিক, এখান দিয়ে ঢুকান ওইখান দিয়ে বাইর করেন, অলির নামে বলি হয়ে বই রয়েছেন, একটা আমল করে না। আপনারা বলেন আমরা সব ওয়াজ মাহফিল গুলা আমলে জিন্দেগিতে বাস্তবায়ন করার দরকার আছে না নাই? তাহলে পরের হক খাওয়া যাবে, জমি দখল করা যাবে, ওজনে কম দেওয়া যাবে, কারোর গাছের ফল ফুল নিজে নিজে সিরিয়াল হয়ে চলে যাওয়া যাবে। সাবধান, সতর্ক আমার মুসলমানেরা। আরেকটা আছে জান্নাতের মধু। এই জান্নাতের নদীর মধ্যে 4 প্রকারের পানি প্রবাহিত হয়। ওই জান্নাতের মধু তারা পান করবে যারা কখনো দুনিয়ার জমিনের মধ্যে নেশা করে নাই, নেশা। কিন্তু আমাদের এলাকার যুবক এত নষ্ট হয়ে যাচ্ছে। যুবক, এ যুবক ভাই, সিগারেটের মাধ্যমে, গাঞ্জা ইয়াবার মাধ্যমে তুমি তোমার নিজের জীবনটাকে নাশ করে দিতেছ। আর ডাক্তার দোকানে এমন অনেক সমস্যাওয়ালা ফার্মাসিস্ট আছে যারা টাফনিল নামক নেশার ট্যাবলেট আর ঘুমের ট্যাবলেট বিক্রি কইরা এলাকার যুবক পোলা পান্ডারে ট্যাবলেট কোন নেশাখোর বানাইতেছে। আপনারা বলেন এমন সমাজের মধ্যে খারাপ মানুষ আছে না নাই? এ যুবক ভাই, এ মুরব্বী বাবা, এ আমার এলাকার যুবক ভাইরা, নেশার দিকে যাও না। মনে রাখবা এই নেশা বড় মারাত্মক জিনিস, এটা তোমার জীবনকে নাশ করে দিবে। এই নেশা নামক গজবটা বহু পরিবার নষ্ট করে দিছে, বহু মেয়েদেরকে তালাক প্রাপ্তা বানাইছে। এই নেশার কারণে বহু ছেলে তাদের মার গায়ে হাত তুলছে। এই নেশার কারণে বহু ছেলে তাদের বাবার গায়ে হাত তুলছে। এই নেশার কারণে বহু ছেলেরা চুরি চামারি শিখছে। আল্লাহর দোহাই লাগে রে বাবারা, ওই নেশার কাছে তোমরা যাও না। নেশা করার কারণে তোমার ঈমান বিনষ্ট হয়ে যাবে। আল্লাহর নবী বলেন 3 সময়ে 3 প্রকার ব্যক্তির ঈমান থাকে না। মনে রাখতে হবে 3 সময় 3 প্রকার ব্যক্তির ঈমান থাকে না। 1 নাম্বার, কোন মানুষ যদি নেশা করে, মদ পান করে, গাঞ্জা ইয়াবার মাধ্যমে নেশা করলে, নেশা করে যখন নেশা করে, ওই নেশা করে নেশা করা অবস্থায় ঈমান থাকে না। যতক্ষণ পর্যন্ত সে কালেমা না পড়ে ততক্ষণ পর্যন্ত তার ঈমান তার কাছে ফিরে আসে না। এই জন্য আপনাদেরকে মনে রাখতে হবে যারা নেশা করে তাদের ঈমান থাকে না। তাহলে যারা বেঈমান তার লগে আমার কোনো সম্পর্ক নাই। কিন্তু অনকার ফুলাফান সম্পর্ক করতে যাইয়া নেশা খোরটার লগে করে, ইয়াবা খোরটার লগে করে, ফেন্সিডিল খোরার ট্যাবলেট খোরটার লগে করে। কারণ কি? বলে নেশা করে লগে কেন সম্পর্ক করলা? বলে তার লগে এলাকায় যদি একজন লাগে তাহলে সে ফোন করলে 10-12-15টা মোটরসাইকেল লই আইয়ে তারপর কইয়া ঝগড়া করবার লাগা। দেখবেন এক একটা চেহারা গান জুটির মতো দেখা।
কথা কোনে মনে আছে না নাই? তাহলে নেশাখোরের ঈমান কি আছে না গেছে? তাহলে নেশাখোরের সাথে আমাদের কোনো সম্পর্ক, কথা কোন না সম্পর্ক? পোলাপান, মুরব্বী, যুবক ভাই যারা সিগারেট খায়, সিগারেট, এই ব্যাপারে একটা সতর্কবাণী দিয়ে দেই, ইনশাআল্লাহ সিগারেট খানা আশা করি বন্ধ হবে। আমি বহু সিগারেট খুরদের কাছে অবজারভেশন করছি। আপনি চিন্তা করে দেখছেন আমি কি জিনিস লয়ে অবজারভেশন করছি? বহু সিগারেট খুররার লগে অবজারভেশন করছি। আমার লগে দাখিল পরীক্ষা দিয়ে এরপরে পড়ালেখা বন্ধ হয়ে গেছে এমন বহুত যুবক আছে। আমি আমার লগের কয়েকটা যারা সিগারেট খায় এটি শিখাইছি। আমি রাস্তা দিয়ে আসি মাঝে মাঝে, মোটরসাইকেলে থাকলে যদি দেখি যে সিগারেট খায়, এটা আমার দেখলাম মোটর সিগারেটটা এমনি সিপ দিয়ে মোড়ে লইলা। আমি জিজ্ঞাসলাম তুই সিগারেট খাস কি লেগে, কি মজা ফাস, এটা তো ধোঁয়া, এছাড়া কিছু আছে? আমার একটা উত্তর দিছে, দোস্ত রে দোস্ত, এই সিগারেট খেলে একটা কবুতর খেলে যে শক্তি, একটা সিগারেট খেলে শক্তি হয়। চিন্তা করে দেখছেন, শয়তান তারা খাকরি দিয়ে শয়তান ছুটিতে গেছে গা। তো কইলাম তো খাস কেন? আরে কইস না, অমুক একদিন কইছিল একটা টান দিয়ে দেখ কি হইব, একটা টান দিয়ে দেখ কি হইব, কইয়া তোমার দোস্ত যে তোমার সিগারেট ধরাইছে, এরপরে যদি ফেমিকার লগে ঝগড়া হয়, সিগারেটটা ছাড়া তার রাতটা ঘুম হয় না। আরেক জাতের খাচ্চর বেড আইতাছে, যেটি বাথরুমে বইয়ে বইয়ে সিগারেট খায়। কি কথা কন না কা আসেনি? শাস্তাগঞ্জ রেল স্টেশন 2017 সাল ডিসেম্বর মাস আমি ওয়াজ করি, তখন থেকে তো আমি ওয়াশরুমে গেছি। তো ওয়াশরুম থেকে বাইর হওয়ার সময় দেখতেছি যে উপর দিয়ে ধোঁয়া বাইর হয়। প্রথম চিন্তা করছি, মনে মনে আসছে না আগুন টাগুন লাগছে, পরে না বুঝলাম যে বাথরুম হয়তো কেউ সিগারেট খায়। আমি আজকে একটা লোক পাইছি, একটু সিগারেট লই। আর আমি দাঁড়ায় রইলাম, বেড়া বাইরে না, কাকা আমি কি সিগারেটটা বাথরুমে ভেবে খাইছেন? হ। আমি কইলাম ইয়া এক লোক মা বাদ যদি দিয়ে খাইতে পারবেন না? না এটা তো পারতাম না, তো খান কিনলে যে সিগারেট। না কাকা ওই সিগারেটটা খাইলে বাথরুমটা ক্লিয়ার হয়। না না, সান্দিনা থানায় এমনিতে সিগারেট খুন নাই, নাই 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 আছে। শুনেন, যারা সিগারেট খান, বিড়ি খান, আপনারা শুনেন আল্লাহর নবীজির হাদিস শরীফ। নবী বলেন, তোমরা যদি জাহান্নামী মানুষ দেখতে চাও, তাহলে তোমরা তাদের দিকে তাকাও যাদের মুখের মধ্যে আগুন থাকে, আগুন। আমি জাস্টিফাই করে দেখলাম, দুনিয়াতে আর কারোর মুখে আগুন থাকে না, যারা মুখে সিগারেট লয়ারা হেডির মুখের মধ্যেই আগুন থাকে। তাহলে জাহান্নামী চিনার উপায় পেয়ে গেলাম। বাবা, সিগারেট নামক মারাত্মক জিনিস খেয়ে তুমি আগুনটা মুখে লইয়া জাহান্নামী হয়ো না। এবার আপনারা বলেন, আমরা সবাই এগুলা থেকে বাঁচার দরকার আছে না নাই? মুসলমান ইমানদারেরা, তাহলে কয় সময় কয় ব্যক্তির ইমান থাকে না? ওমা আপনাদের কথা কোন না, আমি ওয়াজ বেশিক্ষণ করবো না তো, আমি অল্পই ওয়াজ করবো। আমি এতক্ষণ যে ওয়াজগুলো করছি, আমি কইছি না একটা কোরআন আয়াত একটা হাদিস, কোরআন আয়াতটা শেষ, ওয়াজ শেষ। হাদিস পর্যন্ত কইতে গেলে সময় আরো 2 ঘন্টা লাগবে, হাদিস অনেক লম্বা। তাহলে এক নাম্বার, কোন নেশাখোর যখন নেশা করে তার কি থাকে না? ইমান থাকে না। তাহলে বেঈমানের সাথে আমাদের কোনো সম্পর্ক নাই, তাহলে নেশাখোরের সঙ্গে আমাদের কোনো সম্পর্ক থাকবে না। এবার আসেন 2 নাম্বার, কোন চোর যখন চুরি করে তখন ওই চোরের ইমান থাকে না। আব্বাজিরা ব্যবসা করতে যে মিছা কথা কোন, এটা একটা চুরি। ও বাবা, পরের হক মাইরা খাওয়া নই আসে, এটা একটা চুরি। এজন্য কোন চোর যখন চুরি করে তখন তার ইমান থাকে না। যতক্ষণ না সে ঈমান আনে ততক্ষণ পর্যন্ত তার ঈমান থাকে না। মনে রাখতে হবে, এই জন্য কখনো চুরি করা যাবে না, না বইলা কারো সম্পদ লটচর করা যাবে না, লাড়ানো যাবে না। আব্বুজিরা গো, মনে রাখতে হবে এটা আমাদের ঈমানের দৌলত। তাহলে চুরি থেকে আমাদের সবাইকে বাঁচার দরকার আছে না নাই? নেশাখোর, চোর। 3 নাম্বার, কোন জিনাখোর যখন জিনা করে, কি করে? কোন জিনাখোর যখন জিনা করে, বউ আছে, অবৈধ সম্পর্ক, বউ থাকার পরেও
কোন জিনাখোর যখন জিনা করে, এ জিনা করার কারণে জিনা করার সময় তার ঈমান থাকে না। এ বাবা, এ চান্দিনা আলিকা মুরার বাবারা, এজন্য এই পত্রা থেকে আমাদেরকে বাইসা থাকা লাগবে। যতক্ষণ পর্যন্ত কালিমা না পড়ে ততক্ষণ পর্যন্ত তার ঈমান তার কাছে ফিরে আসে না। এবার আপনারা বলেন, আমাদের সবাইকে এই তিনটা কাজ বর্জন করার দরকার আছে না নাই? তো বলছিলাম আখিরাতের কথা, আখিরাতের মধ্যে আল্লাহ তাআলা জান্নাত দিবে, ওই জান্নাতের নিয়ামতের কথা। এবার আসেন বাবারা, ওই আখিরাতের প্রতি ঈমানের পরে আল্লাহর নবী বলেন, ওয়াল ইয়াউমিল আখিরি ওয়াল কদরি খায়রিহি ওয়া শাররিহি। আরেকটা বিষয় হইল তাকদীরের ভালো এবং মন্দর প্রতি ঈমান আনা। আপনি এলাকার মধ্যে বাস করেন, আপনার ডাইনে একজন বাস করে, আপনার বামে একজন বাস করে। ওয়াল কদরি খায়রিহি ওয়া শাররিহি, তাকদীরের ভালো এবং মন্দের প্রতি ঈমান হইল আপনি মাসে 300 টাকা কামাই করেন, কিন্তু আপনার ছোট ভাই মাসে 3000 কামাই করে। আবার আপনার আরেক ছোট ভাই বিদেশ যাইয়া মাসে 3 লাখ কামাই করে। আপনি কইতেছেন আল্লাহ তার দিকে তাকায়, তার দিকে তাকায়, আমার দিকে তাকায় না। আল্লাহ তো চাইলে আমারও সম্পদের মালিক বানাইতে পারত। আব্বাজি মনে রাখবা, এমন চিন্তা যখন তোমার ভিতরে আসবে ঈমান দুর্বল হয়ে যাবে। যদি তুমি 300 টাকা কামাই করো বলবা আলহামদুলিল্লাহ, 5000 কামাই করো আলহামদুলিল্লাহ, আর 5 লাখ কামাই করো আলহামদুলিল্লাহ। এবার আপনারা বলেন, আল্লাহ আমাদেরকে যতটুকু দান করেছেন আমরা সবাই ততটুকুর উপর সন্তুষ্ট থাকার দরকার আছে না নাই? এ মুসলমান ইমানদার, এ নবীর উম্মতের দল, মিনাল্লাহি তাআলা ওয়াল বাসি বাদাল মাউত। আরেকটা হলো আমার আল্লাহ তাআলা আমাদেরকে মৃত্যুবরণ করার পরে আবার ইন্তেকালের পরে আমাদেরকে উত্তোলন করবে, কবর থেকে বের করবে আমাদের হিসাব নিকাশ করার জন্য। আমাদেরকে সেটার প্রতি ঈমান আনয়ন করা লাগবে। এবার আসেন, কেন রাখবে, কেন লাগবে, কেন লাগবে? কারণ আমার আল্লাহ তাআলা আমাদেরকে যে জান্নাত দিবে, জান্নাতের এত নিয়ামত দিবে, এগুলা পাওয়ার জন্য তো যোগ্যতা পাওয়ার দরকার। সাহাবায়ে কেরাম প্রশ্ন করি, ইয়া রাসূলুল্লাহ ওই যোগ্যতাটা কি আপনি বলেন না? আল্লাহর নবী বলে, রাদিয়াল্লাহু আনহুম ওয়া রাদু আন, ওই যোগ্যতা হলো আল্লাহকে সন্তুষ্ট করা লাগবে, আর আমার আল্লাহ তোমার প্রতি সন্তুষ্ট হওয়া লাগবে। আল্লাহরে কেমনে সন্তুষ্ট করবা? আল্লাহরে সন্তুষ্ট করার মাধ্যম হলো, আল্লাহর নবী বলে, রাদার রব্বি ফি রিদাল ওয়ালিদাইন, আম্মা আব্বার সন্তুষ্ট করলে আমার আল্লাহ তাআলা সন্তুষ্ট হয়ে যায়। এ বাবা, এ নবীর উম্মতের দলেরা, এই জন্য সবাই আম্মা আব্বারে সন্তুষ্ট করবা। আল্লাহর নবী বলে, শুধু তাই নয়, রাদিয়াল্লাহু আনহুম ওয়া রাদু আন, যালিকা লিমান খাশিয়া রাব্বা, আর যারা আল্লাহকে সবচাইতে বেশি ভয় করে তারাই আমার আল্লাহ তাআলার ওই জান্নাতে থাকবে। চিন্তা করে দেখছো নি রে, আম্মা আব্বারে সন্তুষ্টি করলে আমার আল্লাহ তাআলা সন্তুষ্টি হয়ে যাবে। কিন্তু আজকের এই আলিকা মুরার মাহফিলে হয়তো এমন অনেক সন্তান বসেছে যারা বউয়ের কথা শুই না মারে ধমক দেয়, বউয়ের কথা শুই না বাবারে বাদ দেয় না, মা বাপরে জুদা করে দিছে। আপনারা বলেন, বর্তমান সমাজে এমন কাহিল পরিস্থিতি আছে না না? হে আলিকা মুরার বাবা, কষ্ট দিস না রে, আব্বারে ধমক দিস না রে, এদেরকে জুদা করিস না রে। তুমি কাম থেকে আসার পরে তোমার বউ তোমার কাছে তোমার মায়ের ব্যাপারে কি যেন বলছি, তুমি যাইয়া তোমার আম্মার ধমক দাও। সন্তান তোমার পায়ের মধ্যে হাত জোর করে দইরা বলি রে, ওই মারে তুই কষ্ট দিস না। আল্লাহর পরে নবী আমার, আল্লাহর পরে নবী আমার, তারপরে মা জননী, মাঝে আমার নয়নের মনি, মাঝে আমার নয়নের মনি। ওরে মাঝে আমায় মানুষ করলো রক্ত পানি কইরা, এখন কেমনে শুইয়া রইছে কবর দেশে যাইয়া, মাগো কবর দেশে যাইয়া।
তোমার জন্য কান্দি মাগো, তোমার জন্য কান্দি মাগো, চোখে জরে চোখের পানি, মাঝে আমার নয়নের মনি। বলেন মাঝে আমার, বলেন আল্লাহর পরে নবী আমার, আল্লাহর পরে নবী আমার, তারপরে মা জননী, মাঝে আমার নয়নের মনি। হাইরে মাঝে আমার নয়নের। ওরে 10 মাস 10 দিনে গর্বে দইরা ধরাই আনলো মা, কেমনে রে সন্তান তুই ওই মার খানা দাও না। ওরে কত সন্তানে মা হারাইয়া, কত সন্তান মা হারাইয়া বুঝে হারাইছে জননী। হাইরে মাঝে আমার নয়নের মনি, কন্যা মাঝে আমার নেরে মনি। হাইরে আল্লাহর পড়ে নবী আমার, আল্লাহর পড়ে নবী আমার, তারপরে মা জননী, মাঝে আমার নয়নের মনি, মাঝে আমার নয়নের মনি। এ দুনিয়ার মুসলমান, হে নবীর উম্মতের দল, আমি জানি না রে কে তার মারে জুদা কইরা দিছ, কে তার মারে দমক দিছ, বাপরে দমক দিছ। দে যুবক ভাই তোর পা সামনে দে, আমি আমার জিব্বাটা লাগাইয়া তোর পাউডা পরিষ্কার কইরা দিমু। ওই মার মনে কষ্ট দিয়া, ওই বাবার মনে কষ্ট দিয়া হালিকা মুরার জমিনে এর থাইকা বড় মিলাদুন নবী তাফসীর মাহফিল করবা, আল্লাহর কসম কোনো লাভ হবে না। যদি তারারে খুশি করতে পারো রে, তোমার জীবন ধন্য হইয়া যাবে। আমি জানি না রে কারা জানি তারার মা বাবার মনে কষ্ট দিছে। যদি সুযোগ পাও রে, ওয়াদা করো রে, এখান থেকে বাড়িতে যাইয়া মা বাবার পা আসিয়া আসিয়া মাপ চাইবা। যতক্ষণ পর্যন্ত তোমার মা তোমার বাপ মুখ দিয়া বলছে মাফ করে দিছি, ততক্ষণ পর্যন্ত মা বাবার পাও চাইর না। কেন জানোনি? মা বাপ যদি মাপ না করে আমার আল্লাহ তোমারে মাফ করবে না। মা বাপ যদি ক্ষমা না করে আল্লাহ তোমারে ক্ষমা করবে না। আমি জানি না সন্তান তোমরা তোমাদের মা বাবার পাশিয়া মাপ চাও কিনা। জানো রে ও আলিকা মুরার বাবারা, আমি শুধু মা বাবার পাশিয়া মাপ চাই না, আমি মাঝে মাঝে সুযোগ পাইলে আমার মার পায়ে চুমা দেই, আমি সুযোগ পাইলে আমার আব্বার পায়ে চুমা দেই। আমি আমার এলেমের জোর দিয়া ওয়াজ করি না, আমি ওয়াজ করি একমাত্র আমার মা বাবার দোয়ার বরকত দিয়া, আমার মা বাবার দোয়ার বরকত দিয়া। অনেকে চিন্তা করে হুজুর মাপসামু দূরের কথা, আমি 2 ঈদের সময় মা বাবার পাশিয়া সালাম করি না। এ সন্তান, হে নবীর উম্মতের দল, সালাম করো কিনা জানি না। আল্লাহর নবী কয় যদি সুযোগ পাও মাঝে মাঝে আম্মা আব্বার কদমের মধ্যে চুমা দিও। কেন জানো? কেন জানো রে বাবা? ওই মা বাপ তোমার জান্নাত, মা বাবার তোমার জাহান্নাম। ওই মা বাবার মনে কষ্ট দিয়া জান্নাতে যাইতে পারবা না, জাহান্নাম অবধারিত। মা বাপরে খুশি করলে জান্নাতে যাইবা, এটাই তোমার নিশ্চিত। ওয়াদা করো না আম্মা আব্বার পায়ে ধরে মাপ চাইবা। কিন্তু অনেক সন্তান চিন্তা করে হুজুর যারার বাড়িতে মা আছে তারা বাড়িতে যাইয়া মার পায়ে ধরে মাপ চাইবো। আমার তো মা নাই, আমি কার পায়ে ধরে মাপ চাইবো? হুজুর যারার বাড়িতে বাবা আছে তারা বাড়িতে যা বাবার পায়ে ধরে মাপ চাইবো। হুজুর আমার তো আব্বা নাই, আমি কার পায়ে ধরে মাপ চাইবো? ও সন্তান বুইলা গেছো, আব্বা ক্ষেতের মধ্যে উঠইয়া হইয়া রোয়া লাগাইতে লাগাইতে আব্বার মাজা ব্যথা হয়ে গেছে।
আব্বা কাম করতে করতে আব্বার শরীরটা দুনে গেছে, রাত্রবেলা পাউডারে খাটের লগে আসারে ওই আব্বা যে কবরে গেছে কোনোদিন ওই আব্বারে ভালোবাসো এই কথাটা মুখ দিয়া বলছুনি। ভালোবাসি তোমায় বাবা বুকটা যে যাইছি রে, তোমার কথা হৃদয় মাঝে পড়ছে বারে বারে। বাবা গো ও বাবা, বাবা গো ও বাবা, বাবা তুমি কেমন আছো ছোট মাটির ঘরে, তোমার কথা হৃদয় মাঝে পড়ছে বারে বারে। বাবা গো ও বাবা, বাবা গো ও বাবা, দরজাটা খুলতে খেয়ে যাই ধোকা, বাবা বুঝি বলছে এলে নাকি খোকা, বুকের ভিতরটা লড়ে চড়ে উঠে সবাই আছে, শুধু বাবা নেই, শুধু বাবা নেই। হে যুবক, হে মুরব্বী বাবারা, প্রথম মাইক ধরার সময় প্যান্ডেল যেমন ছিল এমন নাই, এখন আর কারোর মুখের মধ্যে কথা নাই, একটাই মাত্র কারণ এখানে অনেক সন্তানেরা বসছে যারা বাপ মা ঈদের দিনে নতুন কোনো জামা কাপড় কিনে নাই। তুমি সন্তানরে আব্বা আম্মা নতুন জামা কাপড় কিনে দিছে, বাবারে যদি প্রশ্ন করতো আপনি যে নতুন কোনো জামা কাপড় পরেন না, বাবা এক বাক্য উত্তর দিত এখন কি আর আমরা ঈদের বয়স আসেনি? আজকে তুমি লাখ লাখ টাকার মালিক রে, কিন্তু তুমি তোমার আব্বারে 500 টাকা দিয়ে একটা লুঙ্গি কিনা পরাইতে পারো না। পরাইবা কেমনে বাবা? তোমার আব্বা জান কবরের বাসিন্দা। আল্লাহর নবী এই জন্য বলে ওই ক্রামু সাদিকিহিমা, তোমাদের মা বাবার বন্ধু বান্ধব যদি থাকে, মার বয়সী কোনো মুরব্বী মহিলা যদি থাকে, বাপের বয়সী কোনো মুরব্বী পুরুষ যদি থাকে, তোমরা তাদেরকে এদের মতো সম্মান করবা, তাদেরকে তোমার মা বাবার মতো ইজ্জত করবা। যদি করতে পারো আল্লাহ তাআলা তোমার মা বাবার কবরে নাজাত দিবে। সাহাবায়ে কেরাম নবীকে প্রশ্ন করি, ইয়া রাসূলুল্লাহ হাল বাকিয়া মিন বিররি আবওয়াইয়া শাইউন আবার রুহুমা বিহি বাদা মাউতিহিমা। নবী গো, আমার তো মা মরে গেছে, মা বাপ মারা যাওয়ার পরে আমাদের কোনো দায়িত্ব আছে কিনা? আমার নবী কয় নাম, হ্যাঁ দায়িত্ব আছে ইয়া রাসূলুল্লাহ। দায়িত্ব কি? বলে 1 নাম্বার আসসালাতু আলাইহিমা, মা বাপ মারা যাওয়ার পর সন্তানের 1 নাম্বার দায়িত্ব তার মা বাবার জন্য দোয়া করা। কিন্তু আমরার এলাকা এমন ফিতনা দিয়া পড়ে গেছে, জানাজার পরে দোয়া করব দূরের কথা, লাশ লইয়া দূরানি মারে। মিশকাতুল মাসাবিতে হাদিসুল লাক আল্লাহর নবী বলেন, ইজা সাল্লাইতুম আলাল মাইয়িতি ফাখলিসু লাহুদ দুআ। ইদা যখন সাল্লাইতুম তোমরা নামাজ আদায় করো, আলাল মাইয়িতি মৃত ব্যক্তির জন্য, ফাখলিসুদ দুআ অতঃপর খালেস নিয়তে তার জন্য দোয়া করো। কই নবী তো এই হাদিসে মাটি দেওয়ার পরে দোয়ার কথা কয় নাই, নবী কইছে জানাজার নামাজ পড়ার পরে দোয়া করার জন্য। আল্লাহর দোহাই লাগে, মা বাপ মইরা যাওয়ার পরে তোমার কাছে টাকা পয়সা ধন সম্পদ চায় না, আব্বাজিরা আম্মা আব্বার জন্য একটু খাস করে দোয়া করবা। সাহাবায়ে কেরাম বলে নবী গো আর কি দায়িত্ব? বলে ওয়াল ইস্তিগফারু লাহুমা, আম্মা আব্বার জন্য ক্ষমা প্রার্থনা করা। এখন আবার আরেক গ্রুপ বাইর হয়ে গেছে, আম্মা আব্বার লাগে হুজুর মোল্লা মুন্সি দাওয়াত দিয়া কোরআন খতম করাইলো, কয় বেদাত, কয় মুন্সিরা পড়ব তোমার মা বাপের কি লাভ হইব? বেটা জানে না কোরআন খতম কইরা যদি দোয়া করে আল্লাহ তাআলা এই খতমে কোরআনের উসিলায় তার মা বাপরে মাফ করব। বলে সন্তান তুমি নিজে ফললে তো লাভ বেশি, লাভ কম কে কইছে? সন্তান পড়া দোয়া করব, আলেম ওলামারে দিয়ে পড়ানোর কারণ হয়। আল্লাহর কসম আপনার এলাকার হুজুরের লগে আমার দেওয়া হয়েছে না। আমরা মনে করবেন যে হয়তো এলাকার কোরআন খতম টতম নাই, হুজুরে আমার শিখিয়ে দিছে কইবার লাগে, জি না, এগুলো বন্ধ হয়ে গেছে। আগে শবে বরাত থাকলে, শবে বরাতের আগে এলাকার ভিতরে কোরআন খতম হইতো, বাড়ি বাড়ি মসজিদের ভিতরে কোরআন খতম হইতো। আগে রমজান মাসে কবরস্থানের পাশে বসে বসে অনেকে কোরআন পড়তো, শেয়ার লাগাইয়া, কথা কয় না কা? এটা উঠতে গেছে এখন, কেন উঠছে? কারণ শয়তানে বর করছে কান্দের উপর। আমরা
কথা কন না খা। আমি কারোর বিরোধিতা করি না, আমার মাহফিলে আমি কারো নাম ধরে গালাগালি করি না, বকাবকি করি না। আমার কথা হচ্ছে আপনি কেন মানুষকে দিনের পথ, ইসলামের পথ, আমল আখলাকের পথ থেকে দূরে সরায় রাখতেছেন? এত নামাজ পড়ে না, এর মন চাইছে মা বাপের লেগে একটু টান আইছে একটা কোরআন খতম পড়াইবো। কোরআন খতম ফটকাইয়া হুজুররা এমনি যাই আপনি মনে করেন না? হাতটা মালিশ করে মাথার ভিতরে, ভাই আমরা দিয়ে তো দোয়া করাইছেন, আপনিও নিজে নামাজ ছেড়ে করতে দোয়া করেন। এক উক্ত কি ফটতো নাই কইয়া গেলে? কথা কই, এক উক্ত ফটতো না? আর আল্লাহ চাইলে তো এক উক্তের জন্য মাফ করে দিব। কারণ আখলিস দীনাকা ইয়াকফিকাল আমালুল কলিল, তোমার ঈমানকে খাঁটি করো, অল্প আমল নাজাতের জন্য যথেষ্ট হইব। আল্লাহর কাছে পছন্দ হওয়ার জন্য 10 ওয়াক্ত না, 1 ওয়াক্ত নামাজ পড়ার মতো পড়লে যদি মইরা থাকা, এই 1 ওয়াক্ত দিয়ে আল্লাহ জান্নাত দিবে। কথা কন না কেন? তাহলে ওয়াল ইস্তিগফারু লাহুমা, ক্ষমা প্রার্থনা করা, কোরআন খতম করা, দোয়া দুরুদ পড়া, এগুলার মাধ্যমে আপনি আপনার মা বাবার জন্য দোয়া পড়াইবেন, ক্ষমা প্রার্থনা করবেন। কারণ দোয়া যখন করান 7 দিনা 40 9 দিনা 15 দিনা যখন করে, বাৎসরিক যখন করে, তখন কিন্তু মুনাজাতে কয় আল্লাহ যে ব্যক্তি খানা ফেনার আয়োজন করলো, এটার উসিলায় তার মা বাপরে তুমি মাফ করো, তার মা বাবার কবরে জান্নাতি খানা দান করো। আপনারা কোন এগুলা বলে কি বলে না? যে জাত কয় যে 7 দিন না 40 করা বেদাত, এটি জায়েজ নাই, এটি কিপটার দল, এটি মানুষের খাওয়াইতো চায় না। কথা কয় না কা? এটি মানুষের ঘরের ফ্লেটে বইয়ে মানুষের খাওয়াইতে চায় না। আল্লাহ নবীকে প্রশ্ন করা হয়েছে, ইয়া রাসূলুল্লাহ আইয়ুল ইসলাম খায়রুন, ইসলামের মধ্যে উত্তম কাজ কি? নবী বলে 1 নাম্বার কলা তুতাইমুত তাআম, ইসলামের উত্তম কাজ হলো মানুষকে খাদ্য খাওয়ানো, ওয়া তাকরাউ সালাম, মানুষকে সালাম দেওয়া। ইসলামের সবচেয়ে উত্তম 2টা কাম। খাওয়াইও বেটা মানুষের। আবার আরেকটা স্বভাব, 7 দিন না হয় 40 হয়, এলাকার গরিবরা দাওয়াত পায় না। যে বেড়া প্রত্যেক ওয়াক্ত মুরকা দিয়া গরু দিয়া ভাত খায়, এ বেড়া দাওয়াত দেয়। কিন্তু এলাকার যে বেড়া গরিব, বস্তু 1 কেজি কিনবা 800 টাকা দিয়া 2 দিন কামাই করা লাগে, এটারা দাওয়াত দেয় না, এটা সিট পায় না। আপনারা বলেন এমন অবস্থা বাংলাদেশে আছে না নাই? 7 দিন না কইরো 40 করে জায়েজ খাদ্য খাওয়ানো, নবীর হাদিস বলে কলা তুতাইমুত তাআম, অপরকে খাদ্য খাওয়ানো ইসলামের উত্তম কাজ। তবে এলাকার গরিবদেরকে খাওয়াইও। 7 দিনে 40 বাৎসরিক কইরা গরিবরা খাওয়াইলে গরিবরা খুশি হইব। আল্লাহ কবুল করেন, জোরে কোন আমিন। সাহাবীরা কয় ইয়া রাসূলুল্লাহর দায়িত্ব কি আপনি বলেন? আমার নবী কয় ওয়া ইনফাযু আহাদিহিমা, আরেকটা দায়িত্ব হইল আম্মা আব্বার জন্য তোমরা তাদের ওয়াদা পূরণ করবা। বহু সন্তান আছে মা বাপ মরে গেছে, লাশ মারি যাওয়ার আগে জায়গা ভাগ করা লাগে। এমন অনেক এলাকায় দেখা যায় মা বাপ মরে গেছে 7 দিন হইছে না, জমি জমা ভাগ করা লাগে। আপনারা কোন এমন গজুব্বা মার্কা সন্তানও সোনার বাংলাদেশে আছে না? না, ওই দিন সোশ্যাল মিডিয়ায় দেখছি এক বাবা মারা গেছে, দলিলের ভিতরে টিপসই লইতাছে, চেয়ারে বইয়া, দেখছেন এটা? সব এলাকাতে আছে। পুরা শরীরে চুলকানি, মলম কোন দিয়ে লাগাবেন? যেটা সুফি সাহেব সাদা পাঞ্জাবি লাগে, ইমাম সাহেবের পিছনে দেয় নামাজ পড়ে, খবর লয়ে খান এবাটার বেডি বেফরটা ভাবে সান্দিনা মাথারে ঘুরে। এমন বহুত মুসল্লি আছে না নাই? পাঁচ ওয়াক্ত নামাজ পড়ে, কিন্তু বাড়ির সব দিকিটা বেফরটা, এবাটার ভাই সেঙ্কাটা নিয়ে হইলে এটার ভিতরে ডিজে পার্টি চলে। কথা কয় না কা? এবার যদি কয় কাকা আপনি একটু মানা করতে পারেন না, বুঝে না বুঝে না বুঝে না। কথা কন না কা? আছে না নাই? শয়তান মার্কা বেটা কোন কা? হ্যাঁ, একবার মাহফিলে দাবাত দিয়ে আমরা সব ওয়াজ লয়ে দেখবেন আমার থেকে। কইছে যা হইছে আলহামদুলিল্লাহ। তার মানে আব্বা আম্মার ওয়াদা পূরণ করার দরকার আসেনি? তাহলে আব্বা আম্মার সম্পত্তি ভাগ করার আগে মা বাবার কোনো ঋণ থাকলে পরিশোধ করতে হবে। মা বাবা কারোর সাথে ওয়াদা করছে তোরা আমি এটা দিমু, দিতে পারে নাই, মা বাবার সম্পদ বেচে আগে এটা দিতে হবে। বলো হুজুর বেচতাম না, তাহলে ভাগে পরে 2-3 ভাই যাই এটা 2-3 ভাই মিল্লা দিয়ে দিতে হবে। তুমি তোমার মা বাপের ভাগ সম্পদের সব নিবা, কিন্তু মা বাপের ঋণ দিতা না, জি না, হবে না। কথা কন না কেন? 5 নাম্বার ওয়াইক্রামু সাদিকিহিমা, 4 নাম্বার ওয়াসিলাতির রাহমিল্লাতি লা তুসালু ইল্লা বিহিমা। আম্মা আব্বা ইন্তেকাল করার পর বাপ মরে গেছে, সাথারার লগে ফুফুরের লগে সম্পর্ক নাই, এটি চলে না। মা মরে গেছে, খালার সাথে নানির বাড়ির সাথে সম্পর্ক ঠিক নাই। নবী বলছে এদের সাথে সম্পর্ক বজায় রাখবা। এরার সাথে যখন সম্পর্ক রাখবা, আল্লাহ তোমার মা বাবারে কবরের ভিতরে শান্তির পয়গাম দান করবে। জোরে পড়ি সুবহানাল্লাহ।
আর 5 নাম্বার ওয়াইক্রামু সাদিকিম, ওই যে ওয়াজে বলছি মা বাবার বয়সী মুরব্বীদেরকে, মা বাবার বন্ধু বাপে এক লগে চা খাইতো এই বেটার লগে, এ বেটারে মাঝে মাঝে দেখলে এক কাপ চা খাবাইবা, মাঝে মাঝে দেখলে একটা লুঙ্গি কিনা দিবা, দেখলে আব্বার নাম না মনে করে একটু সালাম দিবা। বলে এরা যদি খুশি হইয়া দোয়া করে আল্লাহ তাআলা আব্বা আম্মার বন্ধু বান্ধবের রুহানি দোয়ার কারণে মা বাপরে মাফ করে দেয়। আর জোরে কোন সুবহানাল্লাহ। একটা কোরআনের আয়াত সূরা, একটা কোরআনের আয়াত সূরা হাসর থেকে আপনাদের, সরি একটা কোরআনের আয়াত সূরাটার নাম মনে পড়তেছে না, আপনাদের কাছে তেলাওয়াত করে সম্পূর্ণ ভঙ্গানুবাদ তাফসীরের আলোকে আমার জ্ঞানে যা আছে আপনাদেরকে বলেছি, আপনারা আমল করবেন। মিলাদুন নবীর মাস, রহমতের নবী আসলেন ধরায়, আসুন সবাই ওই নবীকে দাঁড়ায়া সালাম জানাইয়া আল্লাহ কই জিবরাইল শোনো না, আসমান সাজাও জমিন সাজাও, আসমান সাজাও জমিন সাজাও, সাজাও বেহেশত খানা, ইমানদারগণ জুলুস করোনা, হায়রে ঈদ মিলাদুন নবীর মাহফিল প্রথম করছেন রাব্বানা, ইমানদারগণ জুলুস করোনা। পাগল রে সূরা আল ইমরানে আল্লাহ করেছেন ঘোষণা, মিলাদুন নবী পালন করতে, মিলাদুন নবী পালন করতে অঙ্গীকার করলেন রাব্বানা, কিন্তু ডাব্লিউর দলে দলিল পড়ে না, বলেন ঈদ মিলাদুন নবীর মাহফিল প্রথম করেছেন রাব্বানা, ইমানদারগণ জুলুস করোনা। সবাই জোরে জোরে পড়ি আলহামদুলিল্লাহ। আব্বাজি আমার পূর্বে মাওলানা আবুল বাশার ফারুকী সাহেব সুন্দর কালেকশন করে গেছে, আমি কালেকশন না, অল্প সময় মানে 2-3 মিনিট সময় আপনারা যারা এখানে আছেন আল্লাহর ওয়াস্তে এই জান্নাতের বাগানের জন্য নগদ 100, 200, 50, 20, 10, 5 টাকা 1 টাকা হইল কিছু কিছু কইরা আল্লাহর ওয়াস্তে এই মাহফিলের জন্য দান করেন। একটু কষ্ট করে মাহফিল কমিটি তারা দাঁড়ান, হাতে টুপি ডালন, সবার সামনে দান, যার সামর্থ্য আছে দিবে, যার সামর্থ্য আছে শরম পাওয়ার দরকার নাই। আমরা দোয়া করবো আল্লাহ যেন আপনাকে দান করার মতো সম্পদের মালিক বানায়। একটু কষ্ট করে আপনারা দেন আর আমরা একটু মুহাব্বতে জিকির করি আল্লাহ 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 আল্লাহ। আল্লাহ আল্লাহ নয়নে নয়নে রাখিব ওরে মুর্শিদ তোমায় পাইলে, নয়নে নয়নে রাখিব মাশাআল্লাহ, নয়নে নয়নে রাখিব ওরে মুর্শিদ তোমায় পাইলে, নয়নে নয়নে রাখিব মারহাবা। গোপন কথা তোমায় কইব আর কাউরে না শুনতে দিব, গোপন কথা তোমায় কইব আর কাউরে না শুনতে দিব, রাঙ্গা চরণ মইসা দিতাম রে মুর্শিদ তোমায় পাইলে, নয়নে নয়নে রাখিব মারহাবা। হৃদয় সাজাইয়া রাখবো তোমায় শোয়াইয়া মারহাবা। হৃদয় সাজাইয়া রাখবো তোমায় শোয়াইয়া আর কাউরে না শুইতে দিতাম রে মুর্শিদ তোমায় পাইলে, নয়নে নয়নে রাখিব মারহাবা। লা ইলাহা ইল্লাল্লাহু
মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এত ডরাইলে আর কোনোদিন মাহফিল করবি না তোরা, আর কখনো মাহফিল করবা না। সবাই একবার সূরা ফাতিহা, 3 বার সূরা ইখলাস পড়ে। কোনো কথা নাই, আমি বলি কথা ক্লিয়ার শোনেন। আমি যে চেয়ারটা বসি এটার ভিতরে বহনের যোগ্যতা লয়ে বসি। আমি জিকির করছি, আল্লাহর মুর্শিদি গেছি। কোনো মারফুত যদি থাকে বাইন্দারেকে খবর দিবা যে জিকির আর মুর্শিদি দলিল দিতে কইছে। হ্যাঁ যদি দলিল না দিতে পারে তারা বাইন্দা রাখবা, আমি দলিল দিয়া তারপর এন থেকে যাম। কথা ঠিক আছে? কোন ফকিন্নির ফলা আইয়া কইলো যে সুন্নিরা জিকির করে আর মুর্শিদি গায়, আপনি তার কথা শূন্য এটি বন্ধ রেখে দিবেন। এটার কারণে আমাদের টোটা চিপ্পা ধরতেছে আজকে। আমি কি এটার দলিল জানা ছাড়া হেনাইয়া বসি? আর আমার বাড়িটা কুমিল্লা, আমি এখানে শান্তি নেই ওয়াজ করতে। আমার লোকে সেটের বেটের করবে এমন কোন মারফুত আমার সামনে দাঁড়াক। ফিসে যে কথা কয় কয়ে দিবেন যে হুজুর কয়ে গেছে, ফিসে যে কথা কয় মুনাফিক। আল্লাহ আমাদেরকে বোঝার তৌফিক দান করুন। সবাই এক থাকবা, ঐক্য থাকবা, ইউনিটি থাকবা। একজন সুন্নির গায়ে হাত তুললে 10 জন যাবে পিছনে মিয়া। আমাদের ঐক্য নাই বিদায় বিভিন্ন জায়গায় মাথার গুলা মাংতেছে। সুন্নিরা ঐক্য হয়ে যান, রেজবিরা রেজবির মতো, ভান্ডারীরা ভান্ডারির মতো, শাহপুরীরা শাহপুরীর মতো। এই আলাদা আলাদা থাকার কারণে আমাদের এই অবস্থা। এক এবং নেক হয়ে যান। কোন মাজার, কোন আল্লাহর ওলিদের ব্যাপারে বাজে মন্তব্য করবে, তার দাঁড় করান। মন্তব্য দলিল না দিতে পারলে বাইন্দা রাখবেন, আমাদেরকে খবর দিবেন, আমরা দলিল দিব। তখন তারে আমরা জুতার মালা গলায় দিয়ে রাস্তায় ঘুরাবো। কথা ঠিক আছে না? আমরা মাজারপন্থী, কিন্তু কোন শিরিক বেদাতের পক্ষে না। আমরা মাজারপন্থী, আমরা মাজারের সেজদার পক্ষে না। আমরা মাজারপন্থী, মাজারের ভিতরে মহিলা দিয়া গান বাজনা করেন না লোক আমরা না। যারা এগুলা করে এরা বন্ড। কথা কম না, বন্ডামির বিপক্ষে বলবেন, আপনার বিরুদ্ধে কেউ কথা বলতে পারবে। ইনশাআল্লাহ পড়েন, ইনশাআল্লাহ পড়েন। আল্লাহ তাআলা আলিকামুরা ইসলামিয়া সুন্নি সংগঠন নাম কি দিছেন? আরে নাম দুইটা এনে, একটা ইসলামী আর একটা সুন্নি। যারা ইসলামিয়া এরা হিলফুল ফুজুলের অন্তর্ভুক্ত। হিলফুল ফুজুল কারা? আল্লাহর নবীজি একটা সংগঠন খুলে দিতে মুসলমানদের জন্য। এই সংগঠনের নাম হিলফুল ফুজুল। হিলফুল ফুজুল সংগঠন যারা করে এরা শুধু কোরআন হাদিস জানা চলে না, এরা তরবারি ধরে কেমনে যুদ্ধের ময়দানে বদর উহুদ যুদ্ধ করা লাগছে তারা এটাও জানতো। তো তোমরা মাহফিল করবা, সুন্দর শেষ বিদায় মনে হয়, আর কিছু নাই মনে হয় নাকি? আল্লাহ তাআলা তোমাদের মাঝে ঈমানি চেতনা আরো বাড়ায় দিক, আমিন পড়ে। যারা যারা এই মাহফিলে টাকা দিছে, পয়সা দিছে, শ্রম দিছে, বুদ্ধি দিছে, পরামর্শ দিছে, এই মাহফিল আপনারা যারা আইসা মাহফিলকে সাফল্যমণ্ডিত করছেন, আল্লাহ আপনাদের সবাইকে কবুল করেন। আমার আম্মার জন্য দোয়া করবেন। আপনাদের দোয়ায় কুমিল্লাতে আমার যে মাদ্রাসাগুলো আছে, আমরা মাদ্রাসার ফলাফাইন নিয়ে রাস্তায় নেই, আমরা রাস্তা বন্ধ করি না। আমার যে ফলাফাইন আছে 1170 জন ফলাফাইন। কয়শো? 1170 জন ফলাফাইন কুমিল্লা বিশ্ব রোড দাঁড় করে দিলে একটা গাড়ি যাওয়ানোর জায়গা থাকবো? আমার ফলাফাইন নিয়ে আমি কখনো নামি নাই। শুধু গতকালকে জশ্নে জুলুসের ভিতরে নামাইছি, এই প্রথম। আমি আমার পোলাপান নিয়ে রাস্তা দিয়ে কখনো যদি কোনো জায়গায় দাওয়াতে লইয়া যাই, আলহামদুলিল্লাহ মানুষ তাকায় থাকে। আমার জন্য পীর মাশায়েখগণ দোয়া করে, আমার মাদ্রাসাগুলোর জন্য দোয়া করবেন। আর আপনারা ফুতা জিয়ে থাকলে মহিলা মাদ্রাসা আছে, অসুবিধা নেই। একবার সেফটি, জেলখানার মতো বাইরে অনেক সুযোগও নাই। বলে হুজুর আমার ফুতে 6-7টা মাদ্রাসা ফলাইছে, 9 মাদ্রাসা ফলাই আই আমার মাদ্রাসা হাফেজ সাহেব হইছে, এমন রেকর্ডও আমার মাদ্রাসাতে আছে। জামালপুরের ফলাফাইন, নরসিংদীর ফলাফাইন, ওই ঢাকা পশ্চিমের ফলাফান, ব্রাহ্মণবাড়িয়ার ফলাফান আমার মাদ্রাসা। আমরা চান্দিনা, বরুড়া, লালমাই, শাহরাস্তি, সাতপুরের ফলাফান আমার মাদ্রাসা। কুমিল্লা শহর নূরপুর সমনি তাহফিজুল কোরআন মাদ্রাসা। যদি কখনো মন চাই নিয়ে যাবেন ইনশাআল্লাহ। আল্লাহ সবাইকে কবুল করেন। কমিটির কোনো কথা আছে না? মুনাজাত। আল্লাহুম্মা আমিন, আল্লাহুম্মা আমিন। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, আসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিহিল কারীম। রব্বানা যালামনা আনফুসানা ওয়া ইন লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন। মাবুদ ও দয়াল আল্লাহ, এই কুমিল্লা জেলার অন্তর্গত চান্দিনা থানাধীন
আলিকামুরা উত্তর সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠ প্রাঙ্গণে আলিকামুরা ইসলামিয়া সুন্নি সংগঠনের উদ্যোগে পবিত্র ঈদে মিলাদুন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উদযাপন উপলক্ষে ৬০তম বার্ষিক আজিমুসান নুরানি মাহফিল সাজাইয়া আমার সঙ্গে ওলামায়ে কেরাম, হুফাজে কোরআন, দাড়ি পাকা মুরব্বী বাবা, যুবক নওজোয়ান ভাইয়েরা, ছোট ছোট মাসুম বাচ্চারা, পর্দার অন্তরালের কত মা বোনেরা হাত বাড়াইছে। আল্লাহ প্রত্যেকের মুনাজাত তোমার দরবারে কবুল আর মঞ্জুর কইরা নাও। ও দয়াল, ফরিয়াদ তোমার দরবারে। আজকের মুনাজাতে কে জানি হাত বাড়াইছে, কার জানি বাবা নাই, যেই বাবা রিক্সা চালাইয়া মাটি কাইটা মাথার গাম পায়ে ফালাইয়া পরের বাড়িতে বদলার কাজ কইরা সন্তানরে মানুষের মতো মানুষ করার জন্য আব্বা নিজের রক্তরে পানি বানাইছে, এমন আব্বা তাদের কবরে আব্বার কবর জান্নাতের বাগান বানায়া দাও। মাবুদ, কে জানি হাত বাড়াইছে, কার জানি মা নাই, যেই মা দুনিয়ার জমিনে সন্তানরে মানুষের মতো মানুষ বানাইছে। 10 মাস 10 দিন গর্ভে ধারণ করছে, প্রসব বেদনা সহ্য করতে মার কষ্ট হয়েছে। এমন মা দাদের অন্ধকার কবরে রে আল্লাহ, আমার কবর নাজাতের ফয়সালা বানায়া দাও। রাব্বুল আলামিন, ফরিয়াদ তোমার দরবারে। যাদের মা বাবা বেঁচে আছে হায়াতে তৈয়বা নসিব করে দাও। আল্লাহ আম্মা আব্বার খেদমত করার মতো তৌফিক দান করো। আলিকামুরা ইসলামিয়া সুন্নি যুব সংগঠনের ভাইরা এত সুন্দর জান্নাতের বাগান মাহফিল সাজাইছে। আল্লাহ, যারা টাকা দিয়া, পয়সা দিয়া, শ্রম দিয়া, বুদ্ধি দিয়া, পরামর্শ দিয়া, মাইক দিয়া, লাইট দিয়া, প্যান্ডেল দিয়া, মিডিয়ার ভাইয়েরা সহ সম্মানিত শ্রোতা মণ্ডলীরা হাত বাড়াইছে, প্রত্যেককে তোমার দরবারে কবুল মঞ্জুর করে নাও। আল্লাহ, ফরিয়াদ জানাই তোমার দরবারে। অনেক প্রবাসী ভাইয়েরা বিদেশ থেকে দোয়া চায়, আল্লাহ আমার প্রবাসীদের খাস দোয়াগুলা কবুল মঞ্জুর করো। প্রবাসীদের কামাইয়ের দিয়ে হায়াতের দিকে বরকত দাও রাব্বুল আলামিন। বিশেষ করে মাহফিলের সম্মানিত সহসভাপতি হাফেজ বিল্লাল হোসেন মুন্সি সাহেব দোয়া চাইছে, অসুস্থ, শেফা আজলা কামেলা নসিব করে দাও। অনেক প্রবাসীরা, দেশের মানুষেরা আগামী বছর মাহফিলে দান করবে নিয়ত করেছে। আল্লাহ সুন্নি সংগঠনটারে সুন্দর করে মাহফিল পরিচালনা করার মতো তৌফিক দান করে দাও। ও দয়াল, প্রত্যেকের ব্যবসা বাণিজ্য, কাজে কর্মে, চাকরির মধ্যে যারা পড়ালেখা করে বরকত বাড়াইয়া দাও। আমার মা বোনরা পর্দার আড়াল থেকে দোয়া চাই, কবুল করে নাও। সোশ্যাল মিডিয়ার মাধ্যমে দেশ বিদেশ থেকে অনেকে দোয়া চায়, প্রত্যেকের খাস দোয়াগুলা কবুল মঞ্জুর করে আমাদের আখিরি জামানে মধুর কালেমা পড়াইয়া দিয়ে আল্লাহ ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ।